ছয় দফা দাবির ভিত্তিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন বিশেষভাবে সক্ষমরা। সোমবার সকালে ইটাহার চৌরঙ্গি এলাকায় 12 নম্বর জাতীয় সড়কে অবরোধের জেরে বেশ কিছুক্ষণ যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে অবরোধ প্রত্যাহারের পর স্বাভাবিক হয় যান চলাচল। অবরোধ শেষে বিক্ষোভকারীরা মিছিল করে যান ইটাহার বিডিও অফিস প্রাঙ্গণে। সেখানে অফিসের মূল গেটের বাইরে বসে তারা বিক্ষোভ দেখান। তাদের অভিযোগ, দীর্ঘক্ষণ বিক্ষোভ চললেও প্রশাসনের পক্ষ থেকে কেউ তাদের সঙ্গে আলোচনা করতে আসেননি। বিশেষভাবে সক্ষমদের প্রতি সরকারের উদাসীনতায় ক্ষোভ প্রকাশ করেন তারা। মূল দাবি সমূহ হল মানবিক ভাতা বৃদ্ধি, প্রত্যেকের জন্য সরকারি আবাসনের ঘর, রেশনে অন্তর্দয় কার্ডের ব্যবস্থা, বিদ্যুৎ বিল মুকুব, অন্যান্য সরকারি সুবিধা প্রাপ্যতার নিশ্চয়তা। মূল দাবি সমূহ হল মানবিক ভাতা বৃদ্ধি, প্রত্যেকের জন্য সরকারি আবাসনের ঘর, রেশনে অন্তর্দয় কার্ডের ব্যবস্থা, বিদ্যুৎ বিল মুকুব, অন্যান্য সরকারি সুবিধা প্রাপ্যতার নিশ্চয়তা। এই বিষয়ে সংগঠনের সভাপতি আব্দুল মানিক কি বলছেন শুনব। আব্দুল মানিক, কি পদে আছেন আপনি? আমি এটার ব্লক মানবিক প্রতিবন্ধী কমিটি প্রেসিডেন্ট আছি। কি দাবিতে আজকে আপনারা বিক্ষোভ করলেন, পথ অবরোধ করলেন? আমরা কি দাবি আশা করলাম, আমাদের প্রতিবন্ধী ভাই বোন আমরা মান্ত্রিক পাচ্ছি 1000 টাকা, আমরা 1000 টাকা তো পাই হচ্ছে না। তো আমরা কিন্তু চাইলাম, আমরা সরকারের কাছে আবেদন করলাম, আমরা প্রতিবন্ধী ভাই বোনকে আমরা দেওয়া হোক 5000 টাকা করে। আর 2 নম্বর কথা কি, আমাদের আবার 2 জনের ঘর। 3 নম্বর আমার ইলেকট্রিক অফিস মুকুব। 4 নম্বর আমার AY কার্ড, অন্তর্দয় কার্ড। 5 নম্বর মানে কি আমাদের যাদের প্রতিবন্ধী সার্টিফিকেট হয়নি তাদের জন্য আমাদের ব্লকে দেওয়া হোক। আমার 5 নম্বর দাবি থাকবে। কয় দফা দাবি ছিল? 6 দফা। 6 দাবি থাকবে, 6 দাবি। তো তারপর কি করলেন এটার জন্য? রাস্তা অবরোধ করেছিলেন? তো রাস্তা অবরোধ কী করলাম আমরা, আমাদের দাবিগুলো, আমাদের কোনো দাবিগুলো আমরা বারবার বলছি, বারবার কিন্তু আমরা বিডিওকে বলছি, বিডি সাহেবকে বলছি, আন্দোলন করছি বিডি সাহেবে, আমাদের কোনো কেউ দাবি কোনো কথা শোনে না। ওই জন্য আমরা আমরা অবরোধ করেছিলাম। তারপর বিডিও অফিসে গেলেন? হ্যাঁ, তারপর বিডিও অফিসে গেলাম। তো বিডিও কি বললো? বিডিও অফিসে কোনটা আশা দিল, তো কোনটা বললো তো ঠিক আছে আমরা পাঠাবো, জেলায় উপরে পাঠাবো। উপরে ইটাহার ব্লকে কতজন আছে প্রতিবন্ধী এরকম? 2800। তো তারা সবাই একই সমস্যা? হ্যাঁ, সবাই একই সমস্যা। এখানে আপনারা আছে কতজন আছেন? তাও আমাদের এখানে কোন সময় 12-1300। পাশাপাশি বিডিও দিব্যেন্দু সরকার কি বলছেন শোনাবো। প্রথম কথা হচ্ছে এই দাবির ব্যাপারে আমাকে কিছু আগে থেকে ইন্টিমেশন ওরা দেয়নি। হঠাৎ করে আমি অফিসে যখন আমাদের সমাধান দিকে আমি ফিরলাম, দেখলাম অফিসের সামনে ওরা বেশ কিছু লোকজন এসে জমায়েত করেছে। ওদের জিজ্ঞাসা করলাম, আর ওদের দাবি আছে যে মাসিক ভাতা ওদের 5000 টাকা করে দিতে হবে, ওদের বাড়ি চাই, এই অন্তর্দয় অন্ন যোজনাতে ওদের নাম ঢোকানো চাই। এবার সব কিছু একটা প্রসেস আছে, নিয়ম আছে, সেইভাবেই করে। এখন আপাতত ওরা সবাই মানবিক ভাতা পাচ্ছে 1000 টাকা করে। ওরা বলছে বাড়িয়ে ওইটাকে 5000 টাকা করতে। ঠিক আছে, আমরা এটা আপওয়ার্ড কমিউনিকেশন করব। বলছে অন্তর্দয় অন্ন যোজনা, অন্তর্দয় অন্ন যোজনা তো কোনো ডিসেবিলিটির জন্য তো হয় না, এটা একটা যাদের ইনকাম কম আছে, যারা একটা ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে, তাদের ওই অন্তর্দয় অন্ন যোজনা করা যায়। তো আমি বলেছি ওদের কথা বলবো আমি ফুড ইন্সপেক্টরের সাথে, যদি আপনাদের নাম ঢোকানো যায়, যদি কোটা আসে উই উইল থিঙ্ক। বাড়ির ব্যাপারে ওনারা বলছে যে আমরা আবাস চাই। ওকে বললাম যে এখন যে বাংলার বাড়ি যেটা হচ্ছে, আপনারা দরখাস্ত দিয়ে যান, আমরা দেখছি। আর এখন যারা পাচ্ছে তাদেরটা আগের লিস্ট অনুযায়ী একটা সার্ভে হচ্ছে, রিভেরিফিকেশান হচ্ছে, তারপরে পাচ্ছে। মানে রিভেরিফিকেশানটা কেন করছি, কেউ যদি বাড়ি করে থাকে তার লিস্টের নাম আছে, যদি তার পাকা বাড়ি হয়ে যায় তাহলে তার নাম আমরা বাদ দিয়ে দিচ্ছি। তো এইসব প্রসেসগুলো ওনারা বুঝলো, বুঝে বললো। তারপরে আমাকে বললো যে স্যার আমাদের একটু সময় দেবেন। নিশ্চয়ই আপনাদের সময় দেবো, কিন্তু আপনারা আগে একবার বলেন না, আমি তো বাইরে থাকি বেশিরভাগ সময়তে, তো আপনারা যবেই এরকম আসবেন আগে থেকে পারমিশন নিয়ে আসবেন। মেডিকেল ক্যাম্পের ব্যাপারে ওনারা আগেও বলেছে, আমরা এটাও বলেছিও, মানে বিএমও সাহেবকে বলেছি, সিএমও সাহেবকে, কিন্তু ইমিডিয়েটলি অতগুলো ডাক্তার অ্যারেঞ্জ করাটা একটু প্রবলেম। কীরকম ডাক্তার? ধরুন হিয়ারিং ইম্পেয়ারমেন্টের জন্য একজন লাগবে, একজন অর্থোপেডিক লাগবে, তারপরে একজন জেনারেল ফিজিশিয়ান লাগবে। তো এতগুলো ডাক্তারকে অ্যারেঞ্জ করায় অন আ সেম ডে একটু প্রবলেম আছে। সিএমও সাহেব এটা জানিয়ে নিয়েছিলেন। আপাতত প্রবলেম, যদি কোনো সময় এরকম হয় ভবিষ্যতে আমরা নিশ্চয়ই জানাবো। পরে সংগঠনের সদস্যরা বিডিও দিব্যেন্দু সরকারের দপ্তরের সামনে পৌঁছে তাকে আটকে রেখে দাবি সংক্রান্ত স্মারকলিপি জমা দেন। উত্তর দিনাজপুরের ইটাহার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা।
চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে পিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।